রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আসলে আমরা একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। ক্ষমতা দখলকারী স্বৈর শাসকের যে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় হয়েছে, বাংলাদেশের গত 54 বছরে শাসক গোষ্ঠীকে বিচারের মুখোমুখি করার নজির বাংলাদেশে নাই। প্রধানমন্ত্রী থেকে ফাঁসির মঞ্চে শেখ হাসিনার এই রায় আগামীতে শাসকদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা গণতন্ত্রের মুখোশে স্বৈরতন্ত্র কায়েম করে জনগণের টুটি চেপে ধরার চেষ্টা করবেন, তাদের জন্য এটি একটি দৃষ্টান্ত। রায় চূড়ান্ত কার্যকর না হওয়া পর্যন্ত আসলে আমরা একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না। এবং আমাদের আরও উদ্বেগের জায়গাটা হচ্ছে, শুধুমাত্র শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এরকমের 2-4 জনের ফাঁসি হলেই দেশ থেকে ফ্যাসিবাদ নির্মূল হবে না। এই শেখ হাসিনার দল, যেই দলের উপরে ভর করে শেখ হাসিনা 16 বছর জনগণের ভোটাধিকার ছাড়া দেশে একটা নিয়ন্ত্রিত গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র কায়েম করেছিল, ভিন্ন মত এবং বিরোধীদেরকে দমন পীড়ন গুম খুন করেছে, সেই ঘৃণ্য রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদের অন্যান্য সহযোগীদেরও বিচার হওয়া দরকার। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং ফ্যাসিবাদের দোসরদের বিচার না হলে, শুধুমাত্র শেখ হাসিনা কিংবা আসাদুজ্জামান খান কামালের বিচার হলে এটা একটা অসম্পূর্ণ বিচার হবে। তাই আমরা আদালতের কাছে রাজনৈতিক দলসমূহের প্রতি আমরা আহ্বান জানাবো। আমরা যতদূর জানি, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য আদালতে আবেদন করা হয়েছে। রাজনৈতিক দলসমূহ আগামী নির্বাচন সামনে থাকলেও ফ্যাসিবাদ নির্মূলের প্রশ্নে তারা ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলবে এবং আদালত যেমনিভাবে বিভিন্ন ধরনের ভয়, ভীতি, চাপ এবং প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করেও তারা একটি সাহসী এবং যুগান্তকারী রায় দিয়েছে, আগামীতেও তা আমরা এই ফ্যাসিবাদ নির্মূল করার ক্ষেত্রে দল হিসেবে আওয়ামী লীগ, তার প্রধান সহযোগী জাতীয় পার্টি সহ অন্যান্য ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধেও আমরা একটা দৃষ্টান্তমূলক এবং জন আকাঙ্ক্ষার রায় আমরা পাবো বলে আমরা প্রত্যাশা করছি। একই সাথে আমরা বলতে চাই, শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল দুইজনের ফাঁসির রায় হয়েছে। সাবেক পুলিশ প্রধান আইজিপি আব্দুল্লাহ আল মামুনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, 5 বছর কারাদণ্ড হয়েছে। কিন্তু আরও অনেক অপরাধী রয়েছে যারা কেউ জেলে আছে, কেউ ধরাছোঁয়ার বাইরে আছে। অনেককে গণ অভ্যুত্থানের পরে নিরাপদে দেশ থেকে পার করে দেওয়া হয়েছে। আমরা চাই সকল অপরাধীদেরকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হোক।